হাই, আজকের ভিডিওতে আমরা জানবো পিএইচপি হোয়াইল লুপ সম্পর্কে। হোয়াইল লুপ হলো এমন একটি লুপ, এটার কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। এটা তখনই থামবে যখন আপনার কন্ডিশন মিথ্যা হবে। যেমন ধরি 4 4 গ্রেটার দেন 5 ইকো ইয়েস। এখানে দেখুন আসলেই কি 4 5-এর থেকে বড়? অবশ্যই না, তাহলে এখানে কোনো ইকো করবে না, ইয়েস দেখাবে না। আমরা এখন রান করি, কোনো কিছু দেখাচ্ছে না, অর্থাৎ ইয়েস দেখাচ্ছে না। কারণ কি এই কন্ডিশনটা মিথ্যা। এই কন্ডিশনটা যদি সত্য হয় তখনই এখানে ইয়েস দেখাবে। এখন ধরুন আমরা যদি এখানে 6 দেই, অর্থাৎ 6 কি 5-এর থেকে বড় কিনা? অবশ্যই হ্যাঁ, তাহলে এটা ইকো আসবে, অর্থাৎ ইয়েস দেখাবে। এবং দেখার পর যখনই এটা ইয়েস হবে তখন কিন্তু আবার কন্ডিশন চেক করবে, আবার কন্ডিশনে দেখবে যে 6 5-এর থেকে বড় কিনা। অবশ্যই বড়, আবার ইয়েস শো করবে এবং এভাবে চলতেই থাকবে। কিন্তু আমরা জানি এটা ইনফিনিটি সত্য, অর্থাৎ 6 5-এর থেকে সবসময় বড় হয়। সো আমাদের ইকো ইনফিনিটি আসবে। আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি, এখানে কিন্তু ইয়েস ইনফিনিটি আসবে, অর্থাৎ আসতেই থাকবে। কারণ এটা চিরন্তন সত্য যে 6 5-এর থেকে বড়ই হয়। এখানে দেখুন আমাদের ইয়েস ইনফিনিটি চলে আসছে, অর্থাৎ আসতেই থাকতেছে। অর্থাৎ কারণ এখানে দেখুন আমরা কন্ডিশন দিয়েছি 6 5-এর থেকে বড় কিনা। হ্যাঁ, এটা চিরন্তন সত্য, এটা সবসময় 6 5-এর থেকে বড়ই হয়। সো এখন এই ইয়েসটা ইনফিনিটি, অর্থাৎ দেখাইতে থাকবে। এখন যদি আমরা এখানে একটা ভেরিয়েবল নিই, a ইকুয়াল এই যে 6 এর নিলাম, a ইকুয়াল আমরা 6 নিলাম। এখন এখানে ভেরিয়েবলটা যদি দেই তাহলে a, অর্থাৎ 6 5-এর থেকে বড় কিনা। যদি বড় হয় অবশ্যই ইয়েস আসবে এবং আবার এখানে এসে আবার কন্ডিশনে চেক করবে, আবার দেখবে a, অর্থাৎ 6 5-এর থেকে বড় কিনা। হ্যাঁ, আবার ইয়েস আউটপুটে আসবে এবং কিন্তু চলতেই থাকবে, অর্থাৎ ইনফিনিটি আসবে। সবসময় আপনাদের অসংখ্য ইয়েস দেখাবে, অর্থাৎ যেটা শেষ নেই। দেখুন আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি। আবার welcome.php পেজটা রান করলাম, দেখুন সবগুলো চলে আসতেছে। এখন আমরা যদি দেই 6, অর্থাৎ a 6 5-এর থেকে ছোট, তাহলে ইকো আসবে। এখন দেখুন অর্থাৎ ভেরিয়েবল a, অর্থাৎ 6 5-এর থেকে ছোট, অবশ্যই না, তাহলে এখানে ইয়েস আসবে না। এখন আপনাদের দেখাই, আমি রিলোড করব পেজটি। দেখুন কোনো কিছু আসতেছে না, কারণ 6 কখনোই 5-এর থেকে ছোট হয় না। এখন আমরা এখানে যদি দেখি, অর্থাৎ 6 5-এর থেকে বড়, যদি 6 5-এর থেকে বড় হয় তাহলে ইয়েস আসবে এবং তারপর আমরা এবার করে দিব $a, তো ভেরিয়েবল 5 দিয়ে দিই, অর্থাৎ আমরা এখানে দিলাম, অর্থাৎ প্রথমে চেক করব a 5-এর থেকে বড় কিনা। অবশ্যই a, অর্থাৎ 6 5-এর থেকে বড়, তাহলে একবার আমাদের ইয়েস আসবে এবং তারপর আমরা a সেট করে দিয়েছি 5, তখন a 5 হয়ে যাবে একবার ইয়েস দেখানোর পর। তখন আবার চেক করবে a, অর্থাৎ 5 5-এর থেকে বড় কিনা। অবশ্যই না, তখন আর কোনো আসবে না, অর্থাৎ এই হোয়াইল এটা তখন চলা বন্ধ করে দিবে যখনই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে। সো দেখুন আমাদের এখানে একটিবার শুধু ইয়েস আসবে। আমি যদি রান করে দেখি, এই যে দেখুন একটিবার ইয়েস আসতেছে,
অর্থাৎ আমরা তাহলে বুঝতে পারলাম হচ্ছে কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে ততক্ষণ পর্যন্তই হচ্ছে এটা হচ্ছে চলতেই থাকবে এই ফাংশনটা ততক্ষণ পর্যন্ত হচ্ছে চলতেই থাকবে এবং হচ্ছে আবার কন্ডিশন চেক করবে আবার চলবে, আবার কন্ডিশন চেক করবে আবার হচ্ছে চলতে থাকবে। এটা তখনই বন্ধ হবে যখন হচ্ছে আপনার কন্ডিশন মিথ্যা হবে। সো আমরা যদি হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি, আমরা a = 1 দিব এবং হচ্ছে a হচ্ছে 5 থেকে যদি ছোট হয় এবং যতক্ষণ পর্যন্ত ছোট কিংবা হচ্ছে 5 সমান হয়, যতক্ষণ হচ্ছে a হচ্ছে 1 যতক্ষণ পর্যন্ত হচ্ছে 5 থেকে ছোট কিংবা হচ্ছে সমান হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এখানে হচ্ছে ইকো আসবে। অর্থাৎ হচ্ছে আমরা যদি হচ্ছে ইয়েস আসবে। সো আমরা এখানে হচ্ছে এটা ইনক্রিজমেন্ট করে দিতে পারি, অর্থাৎ হচ্ছে প্রতিবারে হচ্ছে এক করে বাড়তে থাকবে অর্থাৎ হচ্ছে প্রথমে হচ্ছে a অর্থাৎ হচ্ছে 1 যদি 5 থেকে ছোট কিংবা হচ্ছে সমান হয়, অবশ্যই 5 থেকে ছোট আছে a, তাহলে হচ্ছে ইকো ইয়েস দেখাবে এবং পরের বার a অর্থাৎ হচ্ছে 1 এটা হচ্ছে প্লাস প্লাস করে দিছি, পরের বার হচ্ছে 2 হবে। এখন 2 যদি হচ্ছে 5 থেকে সমান হয় কিংবা হচ্ছে ছোট হয় তাহলে হচ্ছে আপনার হচ্ছে ইকো আবার আসবে হচ্ছে ইয়েস। এভাবে কিন্তু হচ্ছে চলতে থাকবে। এখন এভাবে এক এক করে বাড়লে যখন 5 আসবে তখন কিন্তু হচ্ছে আপনার এখানে হচ্ছে সমান আসবে এবং তারপরেও ইয়েস আসবে এবং যদি আমরা আরো এক যোগ করি তখন হচ্ছে 6 হয়ে যাবে। এখন 6 কি হচ্ছে 5 থেকে ছোট কিংবা সমান না, অবশ্যই না, তখন হচ্ছে আর কোডটা রান হবে না। অর্থাৎ হচ্ছে এখন আমরা দেখব হচ্ছে 5 বার ইয়েস আসবে। আমরা এটা সুন্দরভাবে দেখানোর জন্য বিআর দিয়ে দিতে পারি, বিআর। দেখুন এটা 3 4 5 বার হচ্ছে ইয়েস দেখাচ্ছে। এখন আমরা এটা আরো সহজভাবে দেখতে পারি। এখন ইকো হচ্ছে ভ্যালুটা আমরা যদি এখানে শো করি, এটা সিম্পলি এখানে শো করতে পারি এ, অর্থাৎ হচ্ছে ভ্যালুটা প্রতিবারই দেখুন এক এক করে হচ্ছে বেশি হবে, আর যখন 5 বার হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে যখনই 5 বার হয়ে যাবে তখনই দেখাবে এবং 6 বারের বেলা হচ্ছে এটা হচ্ছে বন্ধ হয়ে যাবে, হচ্ছে কোডটা আর কাজ করবে না, কারণ হচ্ছে কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে। যখন এটা a = 6 হয়ে যাবে তখন কিন্তু এটা হচ্ছে 5 এর থেকে ছোট না, সেটা কিন্তু বড় হয়ে গেছে, অর্থাৎ হচ্ছে কন্ডিশন মিথ্যা, তখন কিন্তু এটা হচ্ছে আর কাজ করবে না। এখন আমাদের পিএইচপি হোয়াইল লুপ কখন ব্যবহার করা হয়, যখন আমাদের হচ্ছে কতবার হচ্ছে প্রিন্ট করার লাগবে, হচ্ছে ফাংশনটা রান করার লাগবে সেটা জানা নাই, অর্থাৎ হচ্ছে প্রিন্ট কতবার দেখানোর লাগবে তখন জানা নাই, তখন আমরা হচ্ছে এই হোয়াইল লুপটা ব্যবহার করে থাকি। যেমন আমাদের হচ্ছে এই পাঁচটা লেখার জন্য আমাদের সাধারণত কি করা লাগতো, আমাদের হচ্ছে এটা সাধারণত এটা 5 বার দেখানোর জন্য আমাদের এরকম লেখা লাগতো হচ্ছে, এটা সুন্দরভাবে আগে লিখে দিই। দেখুন আমাদের এটার জন্য এটা লেখার জন্যই আমাদের হচ্ছে 5 বার লেখা লাগতো। দেখুন যদি আমাদের হোয়াইল লুপটা ব্যবহার না করি তাহলে আমাদের হচ্ছে এটাই হচ্ছে 5 বার লেখা লাগতো। কিভাবে, যেমন হচ্ছে ইকো yes dot হচ্ছে br আবার 4-5 বার 1 2 3 4 এন্ড হচ্ছে 5। দেখুন 5 বার আমাদের এই সেম জিনিসটা লেখার জন্য আমাদের কতগুলো লাইন লেখা লাগতেছে, হচ্ছে 5 বার লেখা লাগতেছে। এখন যদি আপনাদের হচ্ছে এমন কিছু আসে যেটা হচ্ছে আপনার হচ্ছে অনেকবার লেখা লাগবে, অর্থাৎ হচ্ছে আপনি জানেনই না কতবার লেখা লাগবে, 20 বার 30 বার, তখন কিন্তু আপনার 20-30 বার এইভাবে লেখা লাগবে। তাতে হচ্ছে
আর এইভাবে লেখা লাগবে। এই সমস্যা সমাধানের জন্যই হচ্ছে আমাদের হচ্ছে while loop ব্যবহার করা হয়। এখানে দেখুন আমরা হচ্ছে while loop এর মাধ্যমে একসাথে আমরা হচ্ছে 20টা পর্যন্ত হচ্ছে অনেকগুলো হচ্ছে আমরা হচ্ছে ইকো করতে পারি, হচ্ছে দেখাতে পারি। যেমন হচ্ছে যতক্ষণ পর্যন্ত 20 না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের হচ্ছে ইকো করতে থাকবে। দেখুন এখানে কিন্তু হচ্ছে 20 পর্যন্ত হচ্ছে আমাদের হচ্ছে ইকো করে দিছে। অর্থাৎ হচ্ছে এটাই হচ্ছে while loop এর কাজ। এই while loop আমরা আরেকভাবে ব্যবহার করতে পারি। যেমন ধরুন উদাহরণস্বরূপ বলতেছি, যেমন হচ্ছে একটা গেস করা। অর্থাৎ হচ্ছে কেউ গেস করবে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে, এবং আমাদের হচ্ছে র্যান্ডমলি হচ্ছে রেজাল্ট দেখানোর লাগবে। আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন আমরা এখানে একটা নাম্বার নিব, যেমন হচ্ছে নাম্বার যেটা হচ্ছে সঠিক নাম্বার, তাহলে হচ্ছে 7 নিলাম, এবং গেস কিন্তু হচ্ছে নাম্বার নিব, যেমন হচ্ছে GUESS। এখানে আমরা হচ্ছে 0 দিয়ে শুরু করব। এখন ধরুন মনে করি হচ্ছে সঠিক নাম্বার হচ্ছে 7 আর গেসকৃত নাম্বার হচ্ছে 0, 0 থেকে হচ্ছে শুরু। এখন আমরা এখানে দেখব হচ্ছে এখানে নিব হচ্ছে গেস। এই গেসকৃত নাম্বার হচ্ছে আপনার যদি হচ্ছে এই যে এই নাম্বারের সাথে যদি হচ্ছে মিল না যায়, দেখুন এখানে আমরা হচ্ছে প্রথম হচ্ছে ইকুয়াল নিলাম, অর্থাৎ হচ্ছে গেসকৃত নাম্বার এখানে হচ্ছে, অর্থাৎ হচ্ছে আপনাদের হচ্ছে গেস যেমন হচ্ছে 0 আপনি হচ্ছে 6 গেস করলেন, তারপর হচ্ছে 5 গেস করলেন, কিন্তু হচ্ছে যতক্ষণ পর্যন্ত হচ্ছে 7-এর সাথে না হয়, অর্থাৎ হচ্ছে আপনার গেসকৃত নাম্বার হচ্ছে 0 থেকে 10-এর মধ্যে হলো, কিন্তু হচ্ছে 7 আপনি কখনো গেস করলেন না, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এখানে হচ্ছে এই ফাংশনটি হচ্ছে কাজ করবে। যেমন এখানে দিছি হচ্ছে যতক্ষণ পর্যন্ত হচ্ছে এই গেসকৃত নাম্বার এই নাম্বারের সাথে মিল না যায় ততক্ষণ পর্যন্ত হচ্ছে এখানে ইকো আসবে। ইকো কি আসবে? ইকো এখানে আমরা হচ্ছে দিব হচ্ছে এখানে দিতে পারি যে গেসকৃত নাম্বার হচ্ছে আমরা হচ্ছে এখানে ইকো করে দিব যে কি গেস করতেছেন আপনারা, সেটা এখানে দিয়ে দিব ডট। হ্যাঁ, আমরা এখানে গেসকৃত নাম্বার দিয়ে দিব। যেমন ধরুন আমি প্রথমে গেস করলাম হচ্ছে 5 কি হচ্ছে এই যে 7-এর সাথে সমান হবে? অবশ্যই না। তাহলে আমাদের এখানে ইকো দেখাবে হচ্ছে আপনার গেসকৃত নাম্বারটা হচ্ছে 5, এবং আবার আমি গেস করলাম হচ্ছে যেমন হচ্ছে 2 কি হচ্ছে 7-এর সমান হবে, অর্থাৎ হচ্ছে নাম্বারের সমান হবে? অবশ্যই না। তাহলে আবার আমাদের ইকো দেখা হবে হচ্ছে গেস, এবং হচ্ছে গেসকৃত হচ্ছে নাম্বার হচ্ছে 2। এভাবে কিন্তু হচ্ছে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের হচ্ছে গেসকৃত নাম্বারটি নাম্বারের সাথে মিলে যাবে না। এখন আমরা হচ্ছে এখানে হচ্ছে এখন মিলে যাবে না। এখন আমরা গেসকৃত নাম্বার প্রথমে হচ্ছে 0, এই 0 কি হচ্ছে 7-এর সমান কিনা? অবশ্যই হচ্ছে 7-এর সমান না, তাহলে আমাদের ইকো আসবে হচ্ছে 0, এবং হচ্ছে আমার আবার চেক করবে হচ্ছে গেসকৃত নাম্বারটা। এখন আমরা গেসকৃত নাম্বারটা হচ্ছে চেঞ্জ করব, যেমন হচ্ছে গ্যাস। এখন আমরা হচ্ছে র্যান্ড দিতে পারি। র্যান্ড হচ্ছে কি আপনার যে এলোমেলো হচ্ছে নাম্বার সিলেক্ট করবে, যেমন আমরা এখানে দিতে পারি হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে যে কোনো নাম্বার হচ্ছে গেস করবে। অর্থাৎ হচ্ছে আমি যদি মনে করেন যে এখানে যদি গেস করে হচ্ছে 1 থেকে 10-এর ভিতর মনে করেন যে প্রথমে আমি গেস করলাম হচ্ছে 5, তারপর আমার এখানে 5 যদি হচ্ছে গেসকৃত নাম্বার হয়, গেসকৃত নাম্বার কি সাথে সাথে সমান হচ্ছে কি না হচ্ছে? অবশ্যই হয় না। তার মানে হচ্ছে এই কন্ডিশনটা সঠিক, তাহলে আমার এখানে দেখা হচ্ছে গেসকৃত নাম্বার হচ্ছে 5। এখন আবার আসবে, আবার হচ্ছে এখানে আমি গেস করব, নেক্সটে হচ্ছে 8, আবার এখানে আমার ইকো আসবে হচ্ছে গেসকৃত নাম্বার হচ্ছে 8, এবং এটার সাথে মিল খাচ্ছে না। এখন আবার এইভাবে হচ্ছে চলতে থাকবে। এখানে আমরা সহজভাবে বোঝানোর জন্য এটা দিতে পারি হচ্ছে
guess এত এত this is not correct, এটা আমরা লিখে দিতে পারি। যেমন হচ্ছে 5 10 যতক্ষণ পর্যন্ত সাথে সাথে মিল না যাবে। এখন যদি আমাদের গেসকৃত নাম্বার অর্থাৎ হচ্ছে এই নাম্বারের সাথে মিলে যায়, এখানে হচ্ছে ইকুয়াল নট ইকুয়াল দেখাইছি, এখন যদি মিলে যায় অর্থাৎ হচ্ছে এখানে যদি হচ্ছে 7 হয়ে যায়, এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়ে যায়, তাহলে আমাদের এখানে ইকো কি দেখাবে, ইকো এখানে দেখাবে ইউ আর নাও কারেক্ট, your ডট হচ্ছে guess এত ডট এত নাম্বার ইজ কারেক্ট। এখন আমরা রান করে দেখি, এটা আমরা নিছি, এটা হচ্ছে রেন্ট হচ্ছে এলোমেলো নাম্বার হচ্ছে গেস করবে এখানে 1 থেকে 10 ভিতর। সো আমরা এখন যদি রান করি, এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার এটা শো করাবে না যতক্ষণ পর্যন্ত হচ্ছে গেসকৃত নাম্বার হচ্ছে এই নাম্বারের সাথে মিলে না যায়। সো আমরা এখানে দেখি কোডটি যদি রান করি, দেখুন এখানে প্রথমে আমরা হচ্ছে গেস করছি হচ্ছে 0, দেখুন এখানে দেখাচ্ছে দিস ইজ নট কারেক্ট, অর্থাৎ হচ্ছে 0 যেটা আমরা গেস করছি এটা কিন্তু কারেক্ট না। তারপরে আমরা গেস করছি হচ্ছে 10, এখানেও দেখাচ্ছে হচ্ছে দিস ইজ নট কারেক্ট। তারপরে গেস করছি হচ্ছে 4, এটাও দেখাচ্ছে দিস ইজ নট কারেক্ট। এখন তারপর শেষে দেখাচ্ছে ইউ আর নাও কারেক্ট, ইউর 7 নাম্বার ইজ কারেক্ট, অর্থাৎ হচ্ছে যখনই আমরা 7 নাম্বারটা গেস করছি তখনই হচ্ছে এটা আসছে। এখন আমরা আরো রিলোড করি, আরো অন্যান্য গেস করি, তাহলে দেখুন গেস প্রথমে হচ্ছে গেস করছি হচ্ছে 0 দিস ইজ নট কারেক্ট, এবং দেন হচ্ছে 7 গেস করা আছে, সো এটা দেখাচ্ছে এখন কারেক্ট দেখাচ্ছে। আবার রিলোড করি, দেখুন প্রথমে 0 1 2 5 5 এভাবে কিন্তু গেস করা আছে, অর্থাৎ হচ্ছে আমরা রেন্ট করছি, এখানে রেন্ট এলোমেলো সংখ্যা হচ্ছে সিলেক্ট করছি। এখন দেখুন শেষে যখন আমরা 7 সিলেক্ট করছি তখন এটা দেখাচ্ছে হচ্ছে কারেক্ট। সো এটাই হচ্ছে আপনার হচ্ছে হোয়াইল লুপ। এটা হোয়াইল লুপ এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার হচ্ছে এই কন্ডিশনটা ট্রু থাকবে অর্থাৎ হচ্ছে সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটা সম্পূর্ণটা চলতে থাকবে, এবং এটা যখনই বন্ধ হবে কখন, যখন হচ্ছে আপনার এই কন্ডিশনটা রং হয়ে যাবে তখন আপনার এটা বন্ধ হয়ে এই নিচেরটা তখন আসবে। সো এই ছিল আমাদের হচ্ছে আজকে হচ্ছে পিএইচপি হোয়াইল লুপ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।